नमस्कार बंधुरा आमी चंदन। आमरा जे 30 डेजे একটা অভ্যাস তৈরি করব বলে ডিসাইড করেছি। আজ তার দ্বিতীয় দিন। এখন আমার ট্যাবে আপনারা টাইম দেখতে পাচ্ছেন। আজকে ফ্রাইডে 10টা 23, এখন বাজে ঘড়িতে 10টা 23, 7ই ফেব্রুয়ারি 2025। এখন আমি আমার সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইসগুলোকে সুইচ অফ করব এবং ঘুমানোর জন্য প্রস্তুতি নেব। ঠিক একইভাবে আমি আজকে ঘুমোতে যাওয়ার আগে নিজেকে বলবো যে আমি যে সময় পাবো ঘুমানোর জন্য সেটা সাফিসিয়েন্ট আমার শরীরের পক্ষে। তো আমি কাল সকালে চেষ্টা করব সকাল 6টার আগে ঘুম থেকে ওঠার এবং অভ্যেসের বাকি যে কাজগুলো আমাদের করতে হবে সেগুলো করা শুরু করব। তো বন্ধুরা দেখা হচ্ছে কাল সকালের ভিডিওতে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন ঘড়িতে 5টা 52। আমি আপাতত দেখাতে পাচ্ছি 5টা 52, 8ই ফেব্রুয়ারি 2025। অর্থাৎ আমি 5:30টার সময় ঘুম থেকে উঠেছি। আজকে আমার যে মর্নিং রুটিনগুলো ছিল সেগুলো একের পর এক আমি কমপ্লিট করার চেষ্টা করব। শারীরিক প্রবলেমের জন্য আমি আজকে পুরো ভিডিওটা দেখাতে পারছি না। যে ফিজিক্যাল এক্সারসাইজগুলো আমি কাল যেভাবে দেখিয়েছিলাম সেগুলো দেখাতে পারছি না। আমি আজ এখানেই বসে কিছু মর্নিং রুটিন যেগুলো আমরা প্রতিদিন প্র্যাকটিস করি সেগুলো করার চেষ্টা করব। তো প্রথম আমরা এখন চেষ্টা করব যে মেডিটেশনের জন্য। বন্ধুরা, ধ্যান বা মেডিটেশন হলো মনের একাগ্রতা শান্তি অর্জনের প্রাচীনতম অভ্যাস, যা মানসিক চাপ কমাতে সহায়তা করে। নিয়মিত অভ্যাসে উদ্বেগ অবসাদ কমে ও আবেগ স্থিতিশীলতা বাড়ে। সাধারণত শ্বাস প্রশ্বাস, মন্ত্র বা নির্দিষ্ট বস্তুর উপর মনোযোগ কেন্দ্রীভূত করা হয়। শারীরিক উপকারিতার মধ্যে রক্তের চাপ নিয়ন্ত্রণ ও অনিদ্রা দূরীকরণে উল্লেখযোগ্য। দিনে মাত্র 10 থেকে 15 মিনিট অভ্যাস করে এর ইতিবাচক ফল পাওয়া যায়। তো বন্ধুরা, ধ্যান খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আপনাকে এই সব জিনিসে খুবই সাহায্য করে। এটা বিশেষ কোনো সরঞ্জামের প্রয়োজন হয় না। এটা করার জন্য কেবলমাত্র একটা শান্ত পরিবেশ দরকার। শুরুতে এটা অস্বস্তি হলেও ধৈর্য ধরে অভ্যাস করলে এর দক্ষতা বাড়ে। বিজ্ঞানসম্মতভাবে গবেষণায় মস্তিষ্কের গঠন ও কার্যক্ষমতা ইতিবাচক প্রমাণিত হয়েছে। তাই বন্ধুরা, আমরা প্রতিদিন 5 থেকে 10 মিনিট ধ্যান করা আমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে ওঠে। তাই আমি চাই আপনারা এটা প্রতিদিন করার চেষ্টা করুন। বন্ধুরা, এরপর আমি শুরু করছি অ্যাফার্মেশন। আমার ট্যাবে অ্যাফার্মেশন লেখা আছে। আমি এখন 5 মিনিট ধরে অ্যাফার্মেশন রিড করব। অ্যাফার্মেশন বা ইতিবাচক আত্মকথন। প্রথমে ইতিবাচক বাক্য, আমি সক্ষম, আমি সফল এর মতো শক্তিশালী বর্তমান কালের বাক্য দিয়ে অ্যাফার্মেশন শুরু করুন। নিয়মিত ও পুনরাবৃত্তি। দিনে কয়েকবার আয়নার সামনে বা মনে মনে উচ্চারণ করুন, যাতে এটি অবচেতনে প্রথিত হয়। বিশ্বাস ও আবেগ। কথাগুলো বিশ্বাস ও অনুভূতির সাথে বলুন, যান্ত্রিকভাবে নয়। লক্ষ্যভিত্তিক। ব্যক্তিগত লক্ষ্য বা আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য নির্দিষ্ট অ্যাফার্মেশন বেছে নিন। ইতিবাচক মানের অ্যাফার্মেশন উদ্বেগ কমায়, আত্মবিশ্বাস ও মনোযোগ বাড়ায়। গবেষণায় প্রমাণিত এটি মস্তিষ্কের নিউরোপ্লাস্টিড বাড়িয়ে ইতিবাচক চিন্তার অভ্যেস গঠন করে। নিয়মিত অভ্যেসে লক্ষ্য অর্জন, সম্পর্ক উন্নয়ন ও আত্মসন্তুষ্টি বাড়ে। তো বন্ধুরা, আমরা এই অ্যাফার্মেশনের মাধ্যমে আত্মবিশ্বাস, মানসিক স্বাস্থ্য ও লক্ষ্য অর্জনের গতি প্রাপ্ত করতে পারি।
তাই আপনাদের রিকোয়েস্ট করব প্রতিদিন অ্যাফার্মেশন করার জন্য। তো বন্ধুরা, এখন আমি ভিজুয়ালাইজেশনের জন্য প্রস্তুতি নিচ্ছি। তো চলুন শুরু করা যাক ভিজুয়ালাইজেশন। অর্থাৎ আপনি চোখ বন্ধ করে আগামী 1 বছরের মধ্যে কি অ্যাচিভ করতে চান সেটা কল্পনা করতে থাকুন। মানসিক স্পষ্টতা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে লক্ষ্য বা স্বপ্নকে মনের চোখে স্পষ্টভাবে দেখা যায়, যা বাস্তবায়নে পথকে সহজ করে। ইতিবাচক ফলাফল কল্পনা করলে মোটিভেশন বাড়ে এবং কাজের এনার্জি আসে। সাফল্য বা শান্তির দৃশ্য ভাবলে মানসিক চাপ ও নেতিবাচক চিন্তা দূর হয়। লেখাপড়া বা শিল্পীরা এই পদ্ধতি ব্যবহার করে দক্ষতা বাড়ায়। বারবার কল্পনা করলে মস্তিষ্কে নতুন সংযোগ গঠিত হয়, যা বাস্তব অভিজ্ঞতার মতোই কার্যকর। তো বন্ধুরা, শারীরিক কিছু সমস্যা থাকার জন্য আমি ফিজিক্যাল এক্সারসাইজটা আজকে করে দেখাচ্ছি না। তো আপনারা চেষ্টা করবেন ফিজিক্যাল এক্সারসাইজটা করার। এবার যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে রাইটিং। আমার ডায়েরি আপনাদের দেখিয়েছি, এটা আমার ডায়েরি। তো এখন আমি 5 মিনিট থেকে 10 মিনিট কিছু লেখার চেষ্টা করব। বন্ধুরা, লেখার উপকারিতা মনের ভাব প্রকাশ। লেখার মাধ্যমে জটিল চিন্তা বা আবেগ স্পষ্টভাবে প্রকাশ করা যায়, যা মানসিক ভারসাম্য রক্ষায় সাহায্য করে। সৃজনশীলতা বৃদ্ধি। গল্প, কবিতা, ডায়েরি লেখার মাধ্যমে কল্পনা শক্তি ও সৃজনশীলতার ক্ষমতা বিকশিত হয়। গুরুত্বপূর্ণ তথ্য বা অভিজ্ঞতা লিখে রাখলে তা ভবিষ্যতে কাজে লাগে এবং স্মৃতি প্রখর হয়। লক্ষ্য লিখে ফেললে তা বাস্তবায়নের সম্ভাবনা বেড়ে যায়। নিয়মিত লেখালেখি। কোনো সমস্যা সম্পর্কে লিখলে তা বিশ্লেষণ করা সহজ হয় এবং তার সমাধান খুঁজে পাওয়া যায় খুব দ্রুত। নিজের মতামত বা আইডিয়া লিখে প্রকাশ করলে আত্মবিশ্বাস ও স্বীকৃতি বাড়ে। এই লেখা আমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন আনতে পারে। তাই প্রতিদিন আপনাকে অন্তত 5 থেকে 10 মিনিট লেখার জন্য অনুরোধ করব। এটা মানসিক চাপ কমাতেও খুব সাহায্য করে, কারণ আপনি যদি কেবলমাত্র আপনার মনের মধ্যে সমস্ত চিন্তাভাবনা জমিয়ে রাখেন এবং সেগুলো কোথাও প্রকাশ না করেন, তাহলে সেটা মাথায় অনেকটা স্ট্রেসের সৃষ্টি করে এবং একটা সময় গিয়ে সেটা খুব খারাপ পর্যায়ে চলে যায় এবং একটা পর্যায়ে গিয়ে সেটা খুব খারাপ অবস্থায় পৌঁছায়। তাই আপনি প্রতিদিন কিছু না কিছু লেখার চেষ্টা করুন, যেটা আপনার মন এবং যেটা আপনার মানসিক চাপ কমিয়ে দেবে এবং আপনাকে অনেকটাই সাহায্য করবে ভালো থাকতে। রাইটিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রিডিংয়ের জন্য একটা বই পড়ব এবং সেই বইটা 5 থেকে 10 মিনিট পড়ার চেষ্টা করব এবং সেখান থেকে আমি কিছু জিনিস যেগুলো মনে হবে যে আমার জীবনে খুবই উপযুক্ত সেগুলোকে নোট ডাউন করে রাখব। আমি সত্যিই খুব দুঃখিত যে আজকে আমি এক্সারসাইজের ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ আমার শরীরের একটা সমস্যা রয়েছে, যার জন্য আমি এটা দেখাতে পারলাম।